হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জল বেশি করে খেও। আর আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আলুর পরোটা বানানোর জন্য আমি ময়দাটাকে বেলে নিয়েছি আর আলুর পুরটাকেও দিয়ে দিয়েছি ভেতরে। আর আমার লাইফে এই প্রথমবার আলুর পরোটা বানাচ্ছি। যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর কেউ বাজে কথা বলো না। আমি এই প্রথমবার বানাচ্ছি আলুর পরোটাটা। আর আলু পরোটাগুলোকে আমি আলুর পুর দিয়ে ভালো করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সবগুলো একসাথে বেলে নিয়েছি। আর এদিকে কড়াই গরম করতে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো কড়াই থেকে ধোঁয়া উঠছে। এবার আমি পরোটাগুলোকে এক এক করে ছেড়ে ভেজে নেব। আর এটা পরোটা না লুচি আমি নিজেই বুঝতে পারছি না কি করেছি। লুচির মতন বেলেছি আর ছাকা তেলে ভাজছি। তোমরা বুঝে নিও এটা কি পরোটা না লুচি। আমি তো এই প্রথমবার করছি। আমি এর আগে কোনো দিন বানাইনি আলুর পরোটা। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। আর তোমরা কেমন এই গেছে। আমার তো লাইফে এই প্রথমবার আলুর পরোটা বানালাম। যদি ভুল হয় তোমরা একটু ক্ষমা করে দিও। আর এইদিকে সকালের টিফিন এটা। আর এইদিকে ছিল মাংস কষা। রাত্রিরে মাংস কষা ছিল, মাংস কষা দিয়েই খাবো। আর এই দেখো পুড়েও গেছে, কোনোটা সাদা হয়েছে, কোনোটা লাল হয়েছে, আবার কোনোটা আবার পুড়েই গেছে। তোমরা মনে কিছু করো না, তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো। আর এইদিকে দেখতে পাচ্ছ মাংস কষা। এই মাংস কষাটা দিয়েই আলু পরোটাটা খাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো আলু পরোটা আমার পুরো রেডি হয়ে গেছিলো। রেডি হয়ে আমি একটুখানি খাচ্ছি, দেখো। আর আলু পরোটাটা খুব সুন্দর হয়েছিল। আমি এই প্রথমবার বানিয়েছিলাম আর খুব সুন্দরই হয়েছিল আর নরম হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। আর মুখে দিলেই মুখের সাথে মিলেই যাচ্ছিল। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার তোমাদের এরকম নতুন নতুন অনেক ভিডিও দেখাবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো।